নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার কী পূর্বাভাসে কী উঠে আসছে, অর্থাৎ আবহাওয়ার খবরে কী উঠে আসছে সেটা আমরা আপনাদেরকে জানাবো এবং দেখাবো যে কোথায় কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। যদিও আমরা আপনাদেরকে বলেছিলাম যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে, সেটা মূলত দেখতে পাচ্ছি অনেক সরে এসেছে এদিকে, এবং এই নিম্নচাপটা মূলত উত্তর উত্তর পশ্চিম অর্থাৎ এই সাইডে এই সাইডে ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসবে এবং এর অভিমুখ থাকবে কোথায়? এর অভিমুখ যদি আমরা বলি, এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কার উপর দিয়ে গা ঘেঁষিয়ে মূলত তামিলনাড়ু উপকূল অর্থাৎ ব্যাঙ্গালোর সাইডে, এইসব অন্ধ্রপ্রদেশ এই সাইডে মূলত এর প্রভাবটা একটু থাকবে, কারণ এর প্রভাবে কিন্তু মূলত এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই যে নিম্নচাপটা রয়েছে এর ফলে এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, এর ফলে মূলত বলতে গেলে পশ্চিমবঙ্গের শীতের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কিন্তু শীতের আমেজটা অনেকটা কম থাকবে। কারণ কি, যে এই যে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং এই যে একটা নিম্নচাপ রয়েছে, এই দুটি কারণে কিন্তু মূলত শীতের আমেজটা কিন্তু অনেকটা বাধা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে শীতের আমেজটা একটু কম থাকবে আগামী কয়েকদিন। অর্থাৎ বলতে গেলে আগামী কয়েকদিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে এবং মূলত তারপরে আবার কিছুটা তাপমাত্রা কমবে। সেটা আমরা আপনাদের জানাবো যে কবে থেকে তাপমাত্রা কমার সম্ভব রয়েছে। তো এই যে নিম্নচাপটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এটি যে আমরা এগিয়ে যাই তাহলে দেখতে পাবো আমরা এই নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে এই সাইডে আসছে, অর্থাৎ কেরলের সাইডে, বেঙ্গালুরু সাইডে, এই দিকে ধীরে ধীরে এই গা ঘেঁষিয়ে মূলত উপকূলের দিকে গা ঘেঁষিয়ে মূলত যাবে, যার কারণে বলতে গেলে এইসব জায়গাতে এর প্রভাব থাকছে। আমি তাপমাত্রার কথা বলি, তাপমাত্রা কোথায় কীরকম থাকবে? তাপমাত্রা যদি আমরা দেখি আজকে, তাহলে দেখতে পাবো যে মূলত আজ থেকে আগামী কয়েকদিন মূলত বুধবার পর্যন্ত কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে যেন কথা বলি, তাহলে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে রাতে এবং কিছুটা দিনে। এবং উত্তরবঙ্গের কথা যে বলি, উত্তরবঙ্গে কিন্তু বিপরীত, উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু অনেক তাপমাত্রা কমবে, 2 থেকে 3 ডিগ্রি উত্তরবঙ্গের তাপমাত্রা কমবে এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে, অর্থাৎ বিপরীত অনেকটা রয়েছে। তো এই যে আমি যদি চলে আসি 10 তারিখের দিকে, অর্থাৎ বলতে গেলে আজ হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিন কিন্তু মূলত তাপমাত্রা একটু বেশি থাকবে এবং বুধবারের পর থেকে কিন্তু আবার 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। তো বুধবারে কত তাপমাত্রা কমবে সেটা আমরা আগামী ভিডিওতে জানাবো এবং উত্তরবঙ্গের দিকে মূলত তাপমাত্রা কম থাকবে এবং যেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি কিন্তু আজকে বেশ কিছু জায়গায় হালকা থেকে খুব হালকা বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায়, তবে বৃষ্টির সম্ভাবনা আর কতটা থাকছে সেটা আমরা দেখবো এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে কি থাকছে না। যদি আমরা দেখতে পাচ্ছি বিকেল দিকে, যেমন সন্ধ্যের দিকে দেখি, তাহলে মূলত দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা মূলত বিশেষ করে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং হুগলির দিকে কিছু 2-1 জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে খুব সামান্য হালকা ছিটে পড়া বৃষ্টি এবং 2-1 জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে মূলত পশ্চিম মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রাম এবং হুগলির 2-1 জায়গায় এবং কোলাঘাট এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু বাদবাকি জায়গাতে দেখতে পাচ্ছি আমি যদি দেখি আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না, দেখতে পাচ্ছি আমরা মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে রাতের দিকে একটু হলদিয়ার দিকে দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ উপকূল জেলাগুলোর দিকে সামান্য হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও এদিকে পুরুলিয়া, চাকুলিয়া, এদিকে হুগলির দিকে 2-1 জায়গায় খুব সামান্য ছিটেপড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি যদি মঙ্গলবার দিকে আসি, মঙ্গলবারের দিকে ভোরের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত কলকাতা এই সাইডে, কলকাতার দিকে কিছু কিছু জায়গায় এবং কোলাঘাট এই সাইডে মূলত 2-1 জায়গায় ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা থাকছে। সকাল থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা আর নেই বলে চলে এবং যদি আমরা দুপুর দিকে আসি তাহলে দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা দুপুর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। আমি যদি দেখি মেঘলা আকাশের পরিস্থিতি কীরকম থাকবে, যদিও অনেকে ভাবছে যে মেঘ করছে তেমন বৃষ্টি হবে, এমনটা নয়, দেখতে পাচ্ছি আমরা মেঘ কিন্তু থাকবে আকাশে। আমি দেখি আজকে কিন্তু মেঘ ছিল এবং রাতের দিকে মূলত মেঘ থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যদি আমরা দেখি আগামীকাল আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকে যে ঘন মেঘ আমরা দেখতে পাচ্ছি, আগামীকাল মঙ্গলবার থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা খুব সামান্য হালকা মেঘের পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে এবং মূলত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে দেখতে পাচ্ছি আমরা মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি আংশিক মেঘলা আকাশ এবং ত্রিপুরাতে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। আমরা দেখতে পাচ্ছি আমরা দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোর দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে, খুব সামান্য মেঘ থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার। বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা ছিটে ফোটা মেঘের পরিস্থিতি রয়েছে, অর্থাৎ যেখানে সেখানে এক জায়গাতে থাকবে না, কিছু কিছু জায়গায় থাকবে, কিছু কিছু জায়গায় মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং যার কারণে বলতে গেলে যে ঠান্ডা কিন্তু অনুভবটা দিনের বেলায় একটু থাকবে না, থাকা নয়, তবে দক্ষিণবঙ্গের দিকে একটু কম থাকার সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের দিকে ঠান্ডার অনুভবটা একটু বেশি থাকবে, কারণ দক্ষিণবঙ্গে কিন্তু বুধবারের পর থেকে তাপমাত্রা একটু আরও কিছুটা কমবে 3 থেকে 4 ডিগ্রির মতো। তো আমরা যদি দেখে আসি বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি মূলত
সামান্য মেঘের পরিস্থিতি থাকছে, অর্থাৎ বলতে গেলে মেঘ থাকছে, খুব সামান্য মেঘ, রোদের তেজটা একটু কমবে, যার কারণে বলতে গেলে ঠান্ডা ঠান্ডা থাকবে, না থাকা নয়। এবার আমি চলে আসি কুয়াশার কথা, যেটা বলছে কুয়াশা কীরকম থাকবে কোথায়। কুয়াশা কিন্তু বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কিন্তু সেরকমভাবে না থাকলে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু কুয়াশার দাপট একটু বাড়বে আগামী কাল মঙ্গলবার অবধি, কারণ মঙ্গলবার অবধি কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ জেলায়। যদি আমরা দেখি, যার কারণে সতর্কতা জারি করা আজ রয়েছে এগুলো জায়গায়, এই সব জায়গায়, যে দেখতে পাচ্ছি আমরা যে সোমবারের সকাল দিক বা মধ্যরাতের দিকে আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি মূলত যে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলোতেই ঘন মেঘের পরিস্থিতি রয়েছে, তবে দু এক জায়গায় নাও থাকতে পারে। দেখতে পাচ্ছি আমরা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় খুব কম হালকা কুয়াশার দাপট থাকবে, তবে সব জায়গাতে কুয়াশার দাপট আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলো দিকে। দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার দিকে দেখতে পাচ্ছি, আলিপুরদুয়ার একটু কম রয়েছে, তবে দেখতে পাচ্ছি আমরা এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায়। এদিকে যদি আমরা দেখি জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে একটু কম থাকবে, তবে কুয়াশার দাপট থাকছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গের দিকে মূলত পশ্চিমের জেলাগুলোর দিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সাইডে মূলত, বাঁকুড়া এই সাইডে মূলত হালকা কুয়াশার দাপট থাকবে, না থাকা নয়। তারপর যদি সকাল দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলোর দিকে একটু কুয়াশার দাপট থাকবে সকালের দিকে। এবং দার্জিলিংয়ের দিকে আমরা দেখি, দার্জিলিংয়ের দিকে এই সাইডে, তো দার্জিলিং সিকিমের দিকে মূলত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, কারণ এই যে পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে, পশ্চিমে ঝঞ্ঝার কারণে কিন্তু মূলত সিকিমের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিংয়ের দিকে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল, আজ এবং আগামীকাল এই 2 দিন। যার কারণে বলতে গেলে মঙ্গলবার থেকে কিন্তু একটু পরিবর্তন হতে পারে আবহাওয়ার, কারণ মঙ্গলবার থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। তো আমরা এখান থেকে আবহাওয়া খবর রাখলাম, পরবর্তী আবহাওয়া খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।